গাজায় জাতিহত্যার অভিযোগে বড় ধাক্কা খেল ইসরায়েল। তুরস্ক জারি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা। গতকাল শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয় থেকে এক জরুরি বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এই পরোয়ানায় নাম এসেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের মতো প্রভাবশালী নেতাদের। তুরস্কের অভিযোগ 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ধারাবাহিকভাবে জাতিহত্যা এবং মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ চালিয়ে আসছে। বিবৃতিতে আরও বলা হয়, 2023 সালের 17 অক্টোবর আল আহালি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলায় নিহত হয় 500 জন নিরীহ মানুষ। 2024 সালের 29 ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে গাজাকে অবরুদ্ধ করে রাখে এবং আহত মানুষদের মানবিক সহায়তা থেকেও বঞ্চিত করে। তুরস্কের বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয় তুরস্ক ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতালের নাম, যা তুরস্ক গাজায় নির্মাণ করেছিল, কিন্তু গত মার্চে সেই হাসপাতালেও ইসরায়েল বোমা বর্ষণ করে। এদিকে ইসরায়েল তুরস্কের এই সিদ্ধান্তকে বলছে প্রচারমার কৌশল এবং তুরস্কের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ইসরায়েল ঘৃণা ভরে তুরস্কের এই প্রচারণা প্রত্যাখ্যান করছে। অন্যদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস তুরস্কের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, এটি প্রমাণ করে তুরস্ক এখনও মানবতার পাশে, ফিলিস্তিনের পাশে। বিশ্বজুড়ে এখন এই খবর নিয়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন, এটাই গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে ন্যায়ের প্রথম পদক্ষেপ।